নমস্কার, আমি সুখেন্দু। শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো অভয়ার কথা, যে অভয়ার বিচারের দাবিতে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছিল সিবিআইয়ের হাতে। সেই তদন্ত যদিও এখনো চলছে। তারই মধ্যে শনিবার দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। হ্যাঁ, অবশেষে দোষী সাব্যস্ত হলো সেই সঞ্জয় রায়। অভয়া ধর্ষণ এবং খুনে দোষী কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আরজিকরের পিজিটি চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুনে সোমবার সাজা সংক্রান্ত শুনানি রয়েছে। তার কমপক্ষে 25 বছরের কারাদণ্ড, হতে পারে আমৃত্যু কারাদণ্ড। দোষী সাব্যস্ত করার সময় মন্তব্য বিচারকের, স্বস্তি মিললেও থেকে যাচ্ছে একাধিক প্রশ্ন। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। হ্যাঁ, সব কটা সিবিআই যে 64, 66, 103, 1 বিএনএস এর চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজড কনভিক্ট হলো। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি যেই প্রশ্নগুলো আপনি বলছেন 42টা প্রশ্ন, সেই প্রশ্নটা যেই উত্তর, সেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি, সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে। তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো। শুনলেন তো আইনজীবীরা কি বলছেন। এবার শুনবো সঞ্জয়, যে দোষী সাব্যস্ত যে সঞ্জয় রায়, তার মা কি বলছেন। আদালত দোষী সাব্যস্ত করেছে আপনার ছেলেকে। আমরা জানি যে আজই অভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। 3টি ধারায় তিনি দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এই তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সিবিআই তদন্তভার গ্রহণ করে এবং তারপর শিয়ালদা আদালতে দীর্ঘদিন এই মামলার শুনানি হয় এবং শেষ পর্যন্ত আজ অভয় মামলার যে রায়, সেই অভয় মামলার রায়ে বলা হয় দোষী সিভিক ভলান্টিয়ার, যে সিভিক ভলান্টিয়ার সেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় এবং আগামী সোমবার তার সাজা সংক্রান্ত শুনানি রয়েছে। শিয়ালদা আদালতের বাইরের চত্বরটা একেবারে কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে। আজকের এই রায়ে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না, মেনে নেওয়ার জায়গা নেই। আমরা কিছু প্রশ্ন রেখেছি, যে প্রশ্ন না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না জাস্টিস পাওয়া গেছে। জাস্টিস ইজ ইয়েট টু ডেলিভার। সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার একটা কনভিকশন হলো, কিন্তু এটাতে তো খুশি হওয়ার কোনো জায়গা নেই। কেননা আমরা বারবার বলছি এই ঘটনার সাথে একজন সিভিক ভলান্টিয়ার একা যুক্ত থাকতে পারে না। দোষী সাব্যস্ত অভয়া, ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সঞ্জয় রায় কি সত্যি একাই ধর্ষণ খুনে যুক্ত? প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের একাংশের। শুধু সঞ্জয় একা নয়, জুনিয়র চিকিৎসকদের দাবি ধর্ষণ খুনে জড়িত আরও অনেকেই। বাকিদেরও শাস্তির দাবি তোলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। এদিন কলকাতা পুলিশের ওপর ক্ষোভ উগরে দিতে ছাড়েননি জুনিয়র চিকিৎসকরা, কারণ তাদের দাবি তবে বাকি থাকা তদন্ত নিয়েও আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা। আদালতের পর্যবেক্ষণে অবশ্য খুশি আম জনতা। আরও কারা জড়িত, উঠে আসছে সেই প্রশ্নগুলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।